নমস্কার, মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব গুঁড়ো দুধ চিনি দিয়ে মজার একটি পরোটা রেসিপি। এই পরোটাটা ঝটপট তৈরি করা যায় আর খেতেও অসাধারণ। তো চলুন রেসিপিতে। আমি দুধ পরোটার জন্য 1.5 কাপ ময়দা নিয়েছি আর এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর লবণ দেবার পর ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি আর 1.5 কাপ ময়দাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর এবার ভালো করে মিশিয়ে নিলাম। এখানে উপকরণগুলো মেশানোর পরিমাণ ঠিক আছে কিনা এটা বোঝার সহজ উপায় হলো মুঠ করে ময়দাটা ধরতে হবে। তো ময়দাটা মুঠ করে ধরলে দলা পেকে যাবে। তো দেখুন, তখন বুঝবেন উপকরণ মেশানোর পরিমাণ ঠিক আছে। এখানে ময়দাটা দলা পেকে যাচ্ছে, তো উপকরণের পরিমাণ ঠিক আছে। এখন মেখে নেব। আর মেখে নেবার জন্য আমি এখানে দুধ নিয়েছি। দুধের পরিবর্তে জল দিতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে স্বাদটা বেড়ে যায়। আর এই দুধটা আগে থেকে জাল করে নেওয়া, উষ্ণ উষ্ণ গরম। এখন আমি অল্প অল্প করে দুধ দেব আর সফট একটা ডো তৈরি করে নেব। সফট মানে একেবারে সফটও না, আবার হার্ডও না, নর্মাল যেমন পরোটার ডো হয় তেমনই হবে। তো মথা কমপ্লিট। এখন সামান্য একটু তেল হাতে মাখিয়ে ডোর গায়ে লাগিয়ে দিলাম, যাতে করে ডোটা সফট থাকে। আর 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখলাম। তিরিশ মিনিট পর ঢাকা তুলে আরও একটু মথে নিলাম। আর এবার লেচি কেটে নিলাম। 1.5 কাপ ময়দায় আমি 5টি পরোটার লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন লেচি কেটে নেবেন। এবার বেলে নেব। প্রথমে একটি রুটি বেলে নেব। এবার সামান্য সয়াবিন তেল রুটির চারপাশে মানে রুটির ওপরে ভালো করে মাখিয়ে নেব। এরপর কিছুটা চিনি, এগুলো পরিমাণ মতন বলতে চিনি, গুঁড়ো দুধ এগুলো যার যার রুচি অনুযায়ী দিবেন। এবার কিছুটা গুঁড়ো দুধ উপর থেকে ছড়িয়ে নিলাম। এবার রুটির উপরে সব উপকরণ ভালো করে মিশিয়ে 2 পাশ ভাঁজ করে, এটা বলে কতটা বোঝানো যায় এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। 2 পাশ আমি ভাঁজ করেছি এবং একটু চিপে চিপে দিয়েছি, অর্থাৎ 4 পাশ থেকেই আমি ফোল্ড করে নিয়েছি। এখন এটা চৌকো স্কোয়ার মাপে হয়ে গেছে, স্কোয়ার শেপে হয়ে গেছে। এখন এটা আমি বেলে নেব। আজকের পরোটাটা আমি স্কোয়ার শেপে করব, তো এই জন্য স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ ময়দা উপর থেকে ছিটিয়ে নিয়েছি। এবার বেলে নেব। আমি বেশি মোটাও করব না, আবার পাতলাও করব না, তো পুরুত্বটা এমন রেখেছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বেলে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিব। আর পরোটাগুলো ভাজার জন্য আমি চুলাতে প্যান দিয়ে দিয়েছি। প্যানটা একটু গরমও হয়ে গেছে। আর এখন আমি ভাজতে চলে যাব।
তো আমি প্যানে পরোটাটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ তেল চারপাশ থেকে ছড়িয়ে দিলাম। আর এখন আমি 1.5 থেকে 2 মিনিট ধরে পরোটাটা ভেজে নেব। তো আমার পরোটাটা ভাজতে 1.5 মিনিট সময় লেগেছে। তো পরোটা ভাজা কমপ্লিট। এখন তুলে নেব আর সেম প্রসেসে আমি সবগুলো পরোটা ভেজে নেব। আর এরপর আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন এটা কতটা সফট হয়েছে। এটা যতটা সফট হয়েছে ততটাই খেতে মজা হয়েছে। এই পরোটাটা বাচ্চারা এমনিই খেয়ে নেবে, কোনো কিছুর প্রয়োজন হবে না এর সাথে। আর আপনারা যদি চান এটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। তো আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিন। ধন্যবাদ।